হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা তো জানোই যে আমার ভাইয়ের উপনয়ন ছিল। আর তোমরা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও আমার। তো এখন দেখো আমরা চন্দ্রচূড়ে চলে এসেছি, ভাইয়ের উপনয়ন আছে বলে। তো উপনয়নটা ভাইয়ের চন্দ্রচূড়েই হবে, আর রিসেপশনটা বাড়িতে হবে। তো ওটা রাত্রেবেলা হবে। এখন আমার ফটোশ্যুট চলছে। তো তোমাদেরকে প্রথমেই বলি যে আমি এতদিন ভিডিওগুলো আপলোড করতে পারিনি, আমার এডিট করতে একটু লেট হলো আর কি, সেজন্যে। তো যাই হোক, একটু লেট হলো, কিছু ব্যাপার না। আমি জানি যে তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করবে। তো যাই হোক, আমার বেশি ভিউজ আসছে না ইউটিউবে। তো প্লিজ সবাই একটু দেখো আমার ভিডিওগুলো এবং লাইক দিও। তো এখন এখানে সবাই যারা চন্দ্রচূড় এসেছে মনে করো, তো তারা এখন সবাই ঠাকুরকে একটু জল ঢেলে নেবে। আর এখন ভাইকে নিয়ে বসে গেছে পৈতাতে। তো ভাই এখন আবার ড্রেসটা চেঞ্জ করে নিল, যেহেতু এই ড্রেসটা পরেই আবার ভাইয়ের হবে, মানে যজ্ঞ হচ্ছে বা নান্নিমুখ যাই বলো, দুটো আলাদা যদিও বা। তো এখন ভাইয়ের নান্নিমুখ হচ্ছে, তারপরে পৈতে হবে। তো দেখো তোমরা আর কীরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো ভাইয়ের নান্নিমুখ এখন হয়ে গেল। তো ভাই এখন এখানে এলো, যেহেতু ওর চুলগুলো কেটে দেবে এবারে। তো তার জন্য এখন বাপি ওর মাথাতে একটু জল ঢেলে দিচ্ছে, মানে চুলগুলো ভিজিয়ে পরেই তো চুলগুলো কাটতে হবে, তার কারণেই মনে হয়। আমি এত সব জানি না, যাই হোক। তো এখন ভাই একটু স্টাইল মেরে নিচ্ছিল চুলগুলোকে। তো আমি বললাম শেষবারের মতো একটু স্টাইল মেরে নে, কারণ আর তো চুলগুলো তোর থাকবে না। আর পাশেই দেখছো মাসিবি সবাই বসে আছে, যেহেতু কান ফুটো করবে। তো যাই হোক, ওর মুখে একটু চকলেট বা অন্য কিছু দিতে হবে, তার কারণে। আর এখানে যারা সবাই দাঁড়িয়ে আছে, আমার মামা আছে, মাসিবি আছে, সবাই আছে। তো তোমরা হয়তো এই মাসিমণিগুলোকে দেখোনি আগে, শুধু আমার মাসিবিকেই দেখেছো। তো সবারই সাথে দেখা করিয়ে দিলাম আর কি। তখন ভাই চুল কেটে নিচ্ছে, আর আমি ভাইকে একটু হাসাচ্ছিলামও আর কি, কী আর বলবো। তো এখন সবাই দেখছে চুল কাটা ভাইয়ের। আর এখানে সবাই রোদে গরমে বসেও গিয়েছে, খুবই গরম আছে, তোমরা তো সবাই জানো, আমরা অনেক থকেও গিয়েছিলাম। তো ভাইয়ের চুল কাটা কমপ্লিট। তো এখন ভাই হাসছে আবার চুল কাটার পরে। তো এবারে ভাইয়ের কান ফুরোবে। हाँ दुकान में कोई भी रहेगा তো তোমরা তো সবাই দেখলেই ভাইকে সবাই কত সাজেশন দিচ্ছিল যে আমি এখানে কান ফুঁড়েছি, এতগুলো ইয়ে করে কান ফুঁড়েছি, 4টে করে। তো কী করে হয়েছে, তুই একটা করবি, তাতে তোর এত ভয় লাগছে? তো ভাই কাঁদেনি, যাই হোক ওর মুখে কলা দিয়ে দিয়েছিল, আর চকলেটও দিয়ে দিয়েছিল। তো তার কারণে ও কাঁদেওনি। ও বলছে যে আমার লাগেনি, মানে লেফট সাইডের কানটা ফুঁড়েছিল, তখন ভাই বললো আমার লাগেনি। কিন্তু যখন রাইট সাইডের কানটা ফুঁড়েছিল তখন বলছিল একটু ব্যথা লেগেছিল। যাই হোক, ভাই কিন্তু কাঁদেনি। আমি ভেবেছিলাম ভাই হয়তো কাঁদবে। তো ভাইকে চান টান করানোর পর এই দেখো পৈতাতে মানে পৈতা হওয়ার পরে যে ড্রেসগুলো পরে আর কি, ওইগুলো পরিয়ে দিচ্ছে এখন, মানে ব্রহ্মচারীরা পরে আর কি ড্রেসটা। তো আমার ভাই তখন ব্রহ্মচারী হবে। আর তোমাদেরকে একটা কথা বলি, ভাইয়ের তো মন্দিরে পৈতে হয়েছে, যার কারণে ভাই 3 দিন বাড়িতে থাকবে না। যাদের বাড়িতে পৈতে হয় তারা তো 3 দিন বাড়িতে থাকে, তাই না? তো আমার ভাই বাড়িতে 3 দিন থাকবে না, একবারেই বেরিয়ে যাবে আর কি। তো দেখো এখন ভাই ড্রেস পরে রেডি পুরো। আর আরেকবার মনে হয় নান্নিমুখে বসে যাবে, তখন নান্নিমুখ হচ্ছে আরেকবার, তো তোমরাও দেখে নাও। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখলে ভাইকে পৈতে পরিয়ে দেওয়া হলো। আর এটা হয়তো ওকে গায়ত্রীর মন্ত্র দিচ্ছে, যেটা পৈতের পর পরে আর কি মন্ত্রটা জপ করে। তো তোমরা তো জানো ব্রহ্মচারী হয়েছে ভাই এখন। আর খড়ম বলে এগুলোকে, খড়ম পড়েছে ভাই এখন, আর লাঠিটা হাতে ধরিয়ে দিয়েছে। তো ফাইনালি ভাই এখন ব্রহ্মচারী হয়ে গেল। তো তোমরা তো জানো পৈতের পর সবাইকে ভিক্ষে দিতে হয়। তো প্রথমে মামনি ভিক্ষে দিয়ে দেবে, তারপর হচ্ছে বাপি, মানে মামনি বাপি দুজন একসাথেই দেবে আর কি। তো একসাথে দিল আর কি
মন্ত্র বলছিল ওটাও বললো। তখন একে একে সবাই ভিক্ষা দেবে। তো তোমরা দেখো তোমাদের কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। অ্যান্ড সরি ফর লেট আপলোড মাই ভিডিও। তো কিছু করার নেই। তারপর তো মামা মামি মোস্ট ইম্পর্ট্যান্ট। তো তারপরে মামা আর মামি দুজন ভিক্ষে দিয়ে নিল। আর আমি তো সবাইকে ক্যামেরা করছিলাম, মানে ভিডিও করে দিচ্ছিলাম আর কি, আর সবাই ফটোও তুলে দিচ্ছিলাম। ক্যামেরাম্যান থাকা সত্ত্বেও আমিও সবাইকে ফটো তুলে দিচ্ছিলাম। তো মামা মামি এখন কি গিফট দিল ওটাও পরিয়ে দিল, আর ওটারও ভিডিও করে নিল। আর এদিকে দেখো মাসিও ভিক্ষা দিয়ে নিল ভাইকে। তো কীরকম লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি আমি যদিও বা আমার লেট হচ্ছে আপলোড করতে, কিন্তু কিছু করার নেই। মাঝে আমার একটু শরীরটা খারাপও হয়ে গিয়েছিলো, যার কারণে আমি এডিট করতে পারিনি, একটু লেট হলো তাই আর কি। এটাও আমার একটা সম্পর্কের মাসিমণি হয়। তো মাসিমণিও ভিক্ষে দিয়ে নিল। আর এখন সবাই ফটো তুলতেই ব্যস্ত আর কি। এটা হচ্ছে আমার একটা পিসিমণি, মানে পিমণি আর কি, পিমণি বলি আমি, পিসিমণি বলি না। তো পিমণিও এখন ভিক্ষে দিয়ে নিল। আমাদের গ্রামেরও অনেক কেউ এসেছিলো, তো সবাই ভিক্ষা দিল আর কি। এটা হচ্ছে আমার পাশের বাড়ির জেম্মা যে ভিক্ষা দিচ্ছে আর কি, সে হচ্ছে পাশের বাড়ির জেম্মা। আর ওটা হচ্ছে কৃষ্ণা পিসি, আমরা কৃষ্ণা পিসি বলে ডাকি আর কি। আর এটা হচ্ছে আমার একটা দাদি, আর এটা হচ্ছে আমার এনা, মানে আমার বাপির কাকুর ছোটো মেয়ে। তো যাই হোক, এখন এনা ও পিসেমশাই দুজনে ভিক্ষে দিয়ে নিল। আমি এনা বলেই ডাকি, পিসিমণি বলি না। তো এনারাও ফটো তুলে নিচ্ছে, আমিও বারবার করে ডাকছি সবাইকে ফটো তোলার জন্যে। সবাই ভিক্ষে দিচ্ছে তো, আর সবারই গরম লেগে গেছে আগুনের সামনে থেকে মনে করো। আর কেউ ফটো তুলতেই চাইছে না, সবাইকে ডেকে ডেকে ফটো তোলানোর জন্য ডাকতে হচ্ছে বারবার, তারপরে যে ফটো তুলছে। এটা হচ্ছে আমার বন্ধু, মানে আমার মামনির কাকিমা আর কি। তো আমি ছোটো থেকে বন্ধু বলেই ডাকি। আর এটা হচ্ছে আমার একটা দাদি। আর এগুলো আমাদের সম্পর্কের মামা হচ্ছে, মামি হচ্ছে, দিদা হচ্ছে, অনেকেও আছে। তো বলতে গেলে অনেক লেট হবে। তো যাই হোক, তোমরা দেখে নাও সবাইকে। এটা হচ্ছে আমার একটা মামিমা, আর এটা হচ্ছে দিদি আমার, আর এটা হচ্ছে আমার দাদি। তো সবাই একে একে ভিক্ষে দিয়ে নিল, সবাইকে ফটো তুলে দিলাম, আমিও ভিডিও করে দিলাম। আর মামনি ভাইকে এখন বলছে যে রোদে রোদে ঘুরিস না। তো এখন ভাই যাবে শিব ঠাকুরের মুখ দেখতে। তো এখন তো ভাই কারোর মুখ দেখেনি, ভাই এখন মুখ ঢাকা দেওয়া আছে, আর ভাইয়েরও মুখ কেউ দেখেনি। পৈতের পরে ভাইয়ের মুখ কেউ দেখেনি, তো এখন ভিক্ষা বাবা ও ভিক্ষা মা দেখবে। তো তার কারণে সর্বপ্রথম ভাই চলে এলো শিব মন্দিরে। তো প্রথমে ভাই শিব ঠাকুরের মুখ দেখবে, তারপরে ভিক্ষা বাবা ও ভিক্ষা মা ভাইয়ের মুখ দেখবে। তো ভিক্ষা বাবা ভিক্ষা মা হচ্ছে আমার মাসিমণি আর মেসোমশাই। তো এটা হচ্ছে আমার মামনির কাকার মেজো মেয়ে। তো আমি পিউ মাসিমণি বলে ডাকি আর কি। তো পিউ মাসিমণি আর মেসোমশাই এখন ভাইয়ের মুখ দেখবে। তো সর্বপ্রথম ভিক্ষে দিয়ে নিল, আর মেসোমশাই ভাইয়ের মুখটা তুলে দেখছিলো, কিন্তু ওরকম করে দেখার নয়। আর পিউ মাসিমণি একটু লজ্জা পেয়ে গেছিলো, হেসেই ফেলেছিল। আর ভাইয়ের এখন ফটোশ্যুট চলছে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো, একটা হচ্ছে আমার মেসোমশাই সম্পর্কের। তো ভাইকে এখন কোলে তুলে নিয়ে চলে গেছিলো। আর আমরা দেখো এখন ফাইনালি আমাদের বাড়ির শিব মন্দিরে চলে এসেছি, মানে আমাদের গাড়িতে চলে এসেছি গ্রামে। তো এখন ঘরের শিব মন্দিরে এসে পরে ভাই ঘরের শিব মন্দিরে ঘরের শিব ঠাকুরের মুখ দেখবে, তারপর হচ্ছে আমাদের দুর্গা মন্দিরে প্রণাম করবে, তারপরে আমরা বাড়ি ঢুকবো। তো এখন মন্দিরে চলে এলাম, সবাই প্রণাম করে নিল। তো ভাইও প্রণাম করে নিল আর কি। তো তোমরা দেখে নাও। আর আজকে তো মনে হয় যখন আমি এডিট করছি আজকে, বাট যেদিন ভাইয়ের পৈতে হয়েছিল সেদিন মনে হয় মঙ্গলবার ছিল। তো দেখো আজকে মানে শিব ঠাকুরটাকে কী সুন্দর করে সাজিয়েছে। তো আমার একটা পিউনি আছে, উনি বলছে যে একটা জবা ফুল নিয়ে নে ঠাকুরের কাছ থেকে, ওটাই বলছে আর কি। তো খুবই সুন্দর সাজিয়েছিল শিব ঠাকুরটাকে আজকে, সত্যি বলছি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। তো এখন দেখো মেসোমশাই আবার রোদে গরমে ভাইকে কোলে তুলে নিয়ে আবার এলো দুর্গা মন্দিরে। তো আমাদের দুর্গা মন্দিরে এখন কাজ চলছে, যেহেতু কাজ হবে, তো তার কারণে ঠাকুরের মুখগুলো ঢাকা দিয়ে রেখেছে যাতে ধুলোবালি উড়ে না বসে ঠাকুরের গায়ে, তাই আর কি। আর দেখো এখানে অনেক কেউ চলেও এসেছে আমাদের বাড়িতে। এই যে এনারা যারা ছিল, এনারাও গাড়ি নিয়ে এসেছিলো 4 চাকাতে, তো ওরাও 4 চাকাতে করে চলে এলো। সো আমরা এখন বাড়ি যাব।
আর বাড়ি গিয়ে সবারই রিয়াকশান দেখবো। বাড়িতে যদিও বা কেউ ছিল না, তো ভাইকে এখন জলধারা দিয়ে পরে বাড়িতে ঢুকানো হচ্ছে, যেহেতু ভাই নিউ ব্রহ্মচারী অ্যান্ড ব্রাহ্মণ। তো সবাই মনে হয় ভাইয়ের ন্যাড়া মাথাতে হাত দিয়ে দেখছিলো আর কি। আর এইদিকে দেখো সবাই এখন মানে যে ফলগুলো ভিক্ষা দেওয়াতে পেয়েছিল ওগুলো বেছে বেছে রাখছিল মামিমা আর মাসিবি। তো এখন আমরা বাড়িতে খেতে চলে এলাম। সবাই মিলে খাওয়া দাওয়া করে পরে ফাইনালি যাব। আর আজকে মেনুতে ছিল হচ্ছে ডাল ভাত আর কুমড়ো তরকারি, আরও কিছু করতো বাট করেনি, গরমে কেউই খেতে পারতো না তাই আর কি। আর বিকেল দিক করে দেখো একটা মামা নিয়ে চলে এসেছে আমাদের জন্য কোকাকোলা ও লিমকা। তো সবাই এখন আমরা কোকাকোলা ও লিমকা খাই। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো সর্বপ্রথম মানে কোকাকোলা বা লিমকা যাই হোক, ভাই আগে খেলো যেহেতু ভাই প্রথম ব্রাহ্মণ।